নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ধনে পাতার পকোড়া। যার জন্য আমি এখানে ধনে পাতাগুলোকে ঠিক আমি এইভাবে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচোনো, কর্নফ্লাওয়ার, লবণ পরিমাণ মতো, এটা হোমমেড ধনে জিরে গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো, আমচুর পাউডার আর এখানে কালো জিরে। এবারে আমি প্রত্যেকটা একসঙ্গে ধনে পাতার সঙ্গে মিক্স করব। প্রথমে দেব চালের গুঁড়ো, লবণ দিয়ে দেবো, কর্নফ্লাওয়ারটা দেবো এর মধ্যে যাতে একটা মচমচে ভাব আসে, সেই জন্য বেসন দিয়ে দেবো পরিমাণ মতো, হোমমেড ধনে জিরে গুঁড়ো দেবো, কালো জিরেটা দিয়ে দেবো এর সঙ্গে, আমচুর পাউডার দেবো, এখানে দেবো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা। ব্যাস, এইবার আমি এগুলো সব খুব ভালোভাবে এগুলো আমি মিক্স করব যাতে সুন্দরভাবে বাইন্ডিং হয়। একটু সময় লাগবে, একটু সময় নিয়ে এটাকে আমি ভালোভাবে দেখব। প্রয়োজন হলে জল দিতে হতে পারে, এখানে হাত ব্যবহার করতে হবে, নাহলে হবে না। এটাকে আগে ভালো করে মিক্স করে নিয়ে তারপর ফিরে আসছি আর সয়াবিন অয়েলের রেসিপিটা শুরু করবো। এটাকে আমি ঠিক ভালো করে এইভাবে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। 10টা মিনিট অপেক্ষা করার পর আমার ঠিক এই রকম এসেছে, একদম খুব সফট হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে ভাজতে থাকবো এগুলো। কড়াতে আমি সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে কিন্তু আমি এবার এগুলো পকোড়াগুলো ছেড়ে দেবো। এক পিঠ হয়ে গেলে তারপর আমি আরেক পিঠ উল্টে দেবো। আঁচটাকে মিডিয়ামে রাখবো। এই কটা হয়ে গেলে আমি আবার বাকি কটা ভেজে নেব। আগে কটা হয়ে যাক তারপর। শীতকালের শেষে, এখন তো প্রায় শীত শেষ হয়ে আসছে, এই সময় প্রচুর ধনে পাতা পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে স্টোর করে রাখতে পারেন। ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে টিস্যু পেপার দিয়ে একটা টিফিন বক্সের মধ্যে রেখে দিলে দীর্ঘদিন কিন্তু ধনে পাতা স্টোর করে রাখা যায়। এই রকমভাবে পকোড়া বানাতে পারেন। এটাকে আমি অন্য পাত্রে ট্রান্সফার করে নেব। যাতে ভিতরটাও ভালোভাবে কুক হয়, তার জন্য আমাকে কিন্তু এপিট ওপিট করে মিডিয়াম আঁচেতে ভেজে নিতে হবে। আমি যদি জোরে আঁচটা তুলে দিই তাহলে কিন্তু ভিতরটা কুক হবে না। যার জন্য আঁচটা কিন্তু আমি এরকম মিডিয়াম রাখবো আর ভালোভাবে ভেতরটাও কুক করে নেব। তৈরি হয়ে গেল ক্রাঞ্চি এবং ক্রিস্পি ধনে পাতার পকোড়া। আমি যেভাবে বানিয়েছি এবার অবশ্যই বানান।
আর টমেটো সসের সঙ্গে গরম গরম এনজয় করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এতটুকু। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। সারা শীতেতে গাছে রোদ আসে না। এখন একটু রোদ এসেছে। বাইরে কাক প্রচুর পরিমাণে উঠছে। এত বেড়াল উপদ্রব করে ঘরের মধ্যে, যার জন্য জানলাতে জাল লাগিয়ে দেওয়া হয়েছে। বেড়ালের উপদ্রবে টেকা যায় না। খাবার দাবার মানে খালি রাখা হলেই অমনি সঙ্গে সঙ্গে মাছ চুরি করে নিয়ে চলে গেল কিংবা কোনো খাবারে মুখ দিয়ে দিল। সেই ভয় থেকে আমরা গ্রিলের মধ্যে জালের ব্যবস্থা করা হয়েছে।